আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলা, ইংরেজি এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে এটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 10টা 1 নম্বর প্রশ্ন দেখে নাও। কি বলেছে? 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে আমরা জানি, যদি দিন থেকে আমরা মাসে করতে চাই তাহলে আমাদের 30 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি 21,320-কে আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা 710 মাস পাবো এবং দেখা যাবে যে 20 অবশিষ্ট থাকছে, তাহলে সেটা হয়ে যাবে দিন। তাহলে এখানে উত্তর হবে 710 মাস 20 দিন। তারপর প্রশ্ন দেখো, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? আমরা জানি মিনিট থেকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 770-কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে দেখব আমরা 12 পাচ্ছি আমাদের ভাগফলে এবং ভাগ শেষে থাকছে 50। সেই ক্ষেত্রে আমাদের 12 হবে ঘন্টা এবং 50 হবে মিনিট, তাহলে 12 ঘন্টা 50 মিনিট। এবার বলেছে 6.3 টাকা সমান কত টাকা কত পয়সা? তো এর উত্তর হবে 6 টাকা 30 পয়সা। দেখো, এখানে যে 0.3 যেটা আছে বা 0.3 যেটা আছে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে 30 পাবো। এইভাবে আমরা এখানে 30 পয়সা পেলাম। এটা আমরা কিন্তু 30 পাবো। ঘ দেখো, ছোট থেকে বড় সাজাও। 6.006, 6.606, 6.066। এটাকে যদি আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাই তাহলে কি পাবো? 6.006, তারপরে পাবো 6.066, তারপরে পাবো 6.606। এবার দেখো বলেছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 25 আর নিচে আছে 1000। তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি, দেখো এখানে 3টে শূন্য আছে, তো এর 3 ঘর আগে দশমিক বসবে। দেখো তাহলে এটা কি হলো? একক, এটা দশক, তাহলে এখানে কিছু নাই, তার মানে এটা শূন্য ধরে নিতে হবে। এটা শতকের ঘর, তাহলে এখানে একটা শূন্য বসবে, তাহলে 0.025, এটা হবে উত্তর। এবার দেখো 15 গুণ জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, অর্থাৎ 15-র সঙ্গে এখানে কত গুণ করতে হবে, তার ফলে এই সরল ফলে 79 আসবে। তাহলে এখানে যদি আমরা 15-র সঙ্গে 5 গুণ করি তাহলে দেখো এখানে আমাদের 79 আসছে। 5 × 75 আর 4 79। এবার দেখো বিয়োগ করতে বলেছে, 20 থেকে 15.50 বিয়োগ করতে বলেছে। দেখবে এই বিয়োগফলটা আসছে 4.50। তারপরে দেখো ভর্কির জ, অতিভুজ কাকে বলে? উত্তর লিখবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ঝ দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি কত? উত্তর লিখবে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। ইয়া দেখো, স্থূলকোণের মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড় আবার ড্যাশ ডিগ্রির চেয়ে ছোট। উত্তর লিখবে স্থূলকোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় আবার 180 ডিগ্রির চেয়ে ছোট। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 12। শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তো দেখো কী করবে, এইগুলোকে তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা মোট কত টাকার জিনিস কিনলো পেয়ে যাবো। তাহলে 25.50 যোগ 5.50 যোগ 120.50 সমান সমান কত হচ্ছে? তাহলে 151.50। অতএব শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। এবার দেখো খ, স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো। কি বলেছে? 318.005, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে 300 হলো শতকের ঘর, তাহলে দশকের ঘরে কত আছে? 1, তার মানে 10। এককের ঘরে আছে 8, 8 লিখলাম। আর দশমিক পরে কত আছে? 0.005, 0.005। একে যদি আমরা হর এবং লবের আকারে প্রকাশ করি তাহলে 5,
আর দশমিকের জন্য নিচে 1 আর তারপরে 3টে শূন্য, 1 2 3। বোঝা গেল? তাহলে হলো 318.005। এবার দেখো সূক্ষ্ম কোণের চেয়ে বড় দুটি কোণের মান লেখো। উত্তর লিখবে সূক্ষ্ম কোণের চেয়ে বড় দুটি কোণের মান হলো 170 ডিগ্রি ও 110 ডিগ্রি। তারপরে দেখো, আচ্ছা এখানে তোমার 70 লিখবে না, এখানে লিখবে 100 ডিগ্রি আর 110 ডিগ্রি, ঠিক আছে। ঘ দেখো, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, সংখ্যাটি কত? তাহলে দেখো 10,000 যোগ 3402, তাহলে কত হলো? 13,402। অতএব সংখ্যাটি হলো 13,402। এবার বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12। বলেছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? উত্তর লিখবে শ্যামলবাবু 1 মাসে আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে তার 8 মাসে আয় কত? এটাকে যদি 8 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে আমরা 8 মাসের আয় পেয়ে যাব। অতএব শ্যামলবাবুর 8 মাসের খরচ 89,856 টাকা। তাহলে 9 মাসের খরচাটাই সেটা কিন্তু 8 মাসের আয়। সরল করো, 6 × 5 × 4 ভাগ 8 ভাগ 5 ভাগ 7। তাহলে এই দেখো, এটা সরল করলে আমরা কি পাবো? সরল করলে এটা পাবো 6 × 5 × 4 করলে আমরা 120 পাচ্ছি। তারপরে ভাগ 8 ভাগ 5 × 7, তাহলে 120 ভাগ 8 করলে আমরা কত পাচ্ছি? 15। 15 ভাগ 5 × 7, তাহলে এটাকে যদি 15কে 5 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো। 3 × 7, 3 × 7 = 21। এবার দেখো গ, নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়। 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে? তাহলে 1 টাকায় কটি বিস্কুট পাওয়া যায়? 2টি বিস্কুট পাওয়া যায়। তাহলে 50 টাকায় কটি বিস্কুট পাওয়া যাবে? 50 × 2 100টি বিস্কুট পাওয়া যাবে। অতএব 50 টাকায় সে 100টি বিস্কুট কিনবে। এবার দেখো ঘ কি বলেছে, পরের প্রশ্ন, একটি বৃত্ত অঙ্কন করো ও তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। একটা বৃত্ত আঁকা হয়েছে, দেখো বিভিন্ন অংশ, দেখো এটাকে বলা হচ্ছে পরিধি, এইটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই যে টোটালটাকে বলা হচ্ছে ব্যাস। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উম্ম দেখো, যে পরিমাণ খাবারে 5 জন লোকের একদিন চলে, সেই পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে? তো উত্তর দেখো কি আছে, 5 জন লোকের একদিন চলে বলেছে, তাহলে একজন লোকের চলবে 5 × 1 = 5 দিন। অতএব যে পরিমাণ খাবারে 5 জন লোকের একদিন চলে, সেই পরিমাণ খাবারে একজন লোকের 5 দিন চলবে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 × 4 = 20 আছে। প্রশ্নটা কি বলেছে, আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। এই রকম আরেকটি ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? উত্তর কিভাবে করবে দেখো, প্রথমে দেখো কি বলেছে, 30 দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লেগেছে 8 জন। তাহলে একদিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি কত লাগবে? 30 × 8 জন, মানে 240 জন। আর 24 দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লাগবে 240/24, মানে 10 জন। তাহলে অতএব এইরকম আরও একটি ঘর 24 দিনে শেষ করতে মোট 10 জন মিস্ত্রি লাগবে। এবার দেখো খ, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোক নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে? আগের থেকে কত কম সময় লাগবে? উত্তর লিখবে 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের সময় লাগে 12 দিন। তাহলে 1 ডজন পুতুল তৈরি করতে একজন লোকের সময় লাগবে 12 × 4 = 48 দিন। তাহলে 1 ডজন পুতুল তৈরি করতে 4 + 2 = 6 জন লোকের সময় লাগবে। 48 ভাগ 6 = 8 দিন। অতএব এখন 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে, এবং আগের থেকে 12 - 8 মানে কদিন বেশি সময়, কম সময় লাগবে? 4 দিন কম সময় লাগবে। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন কি আছে, একটি শিখন ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? উত্তর করবে, ওই খাবারে 250 জনের চলবে 28 - 17 মানে 11 দিন, আর একজনের চলবে 250 × 11 মানে হচ্ছে 2750 দিন। তাহলে 250 + 25 মানে 275 দিন চলবে, 2750/275 মানে 10 দিন। অতএব ওখানে ওই খাবারে তাদের 10 দিন চলবে। এবার দেখো ঘ কি বলেছে, একটি জীবে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে
2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে দেখো এখানে আমাদের আগে গতিবেগটা বের করতে হবে। প্রথমে দেখো 2 ঘন্টায় জিপটি যায় 80 কিলোমিটার, দূরত্ব যেহেতু 80 বলেছে এবং সময় লাগে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় জিপটি যাবে 80/2 সমান 40 কিলোমিটার। তাহলে 6 ঘন্টায় জিপটি যাবে 40 কিলোমিটার হচ্ছে গতিবেগ, তাহলে 40 গুণ 6 মানে 240 কিলোমিটার। অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিলোমিটার। বোঝা গেল আশা করি। অঙ্গ দেখো, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 6 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন? উত্তর লিখবে, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করেন 14 দিনে। একজন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে, তাহলে 14 গুণ 4 গুণ 6 মানে 336 দিনে। তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে, 336/7 ব্র্যাকেটের মধ্যে 7 গুণ 3 মানে 336/21 মানে 16 দিনে। অতএব 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে ওই কাজটি শেষ করতে পারবেন 16 দিনে। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেকেন্ড সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। তোমার জন্য আরও 1 সেট আমি প্রশ্ন নিয়ে আসবো, তাই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।